যদি কোনো মায়ের লাল থাকেন এই মজলিসে, সামনে দাঁড়িয়ে যান 20 হাত দূরে 10 হাত দূরে। আমি তহা সিদ্দিকী বলছি, ওই 10 হাত দূর থেকে আমি তহা আমার জ্যাকেটের চেনটা খুলে দিলাম। 1টা 2টো 3টে আমার বুকে ফায়ার করুন, ফায়ার করুন, গুলি করুন। খুদার কসম খেয়ে বলছি আমার বুকে গুলি লাগবে না। আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনিও দাঁড়িয়ে যান, আপনার বুকের দিকে নিশানা করে 1টা 2টো 3টে গুলি মারা হোক, আপনার বুকে গুলি যাবে না, যাবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কথা বুঝতে পারলেন? আমার আল্লাহর ওয়াদা যে আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। এর পরের ওয়াদা আল্লাহর আছে, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, মখলুক তার গোলাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বেশি লম্বা চওড়া নাই। আমার কারি সাহেব ভাই মাশাআল্লাহ বহুত মেহনত করছে, ইসলামের বহুত খেদমত করছে। আমি দূর থেকে যেটা পেয়েছি, কাছে এসে আরো পেলাম। আপনারা দয়া করে এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। 10-এর লাঠি 1-এর বোঝা। 1400 বছর আগে রসুল বলে গেছেন, তোমরা শিক্ষা অর্জন করো। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষা নাই, সে জাতিটা হচ্ছে মেরুদণ্ডহীন, পঙ্গু, প্যারালাইসিস। এই বক্তব্য বক্তাদের মুখে আপনারা শোনেন না? শোনেন না? আমি ফুরফুরা শরীফ থেকে এখানে ঘাস কাটতে আসিনি, আমি এই বক্তব্যটা এখানে শোনাতে আসিনি। আসুন, যেটা কোনো বক্তার কাছে শোনেন না, শুনেলেন। রসুল কি বললেন? শিক্ষা অর্জন করো, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এরপরে রসুল কি বলেছিলেন? শিক্ষা অর্জন করতে যদি তোমাকে চীন দেশে যেতে হয় তুমি যাও, তথাপি শিক্ষা অর্জন করো। কোন দেশটা কথা বললেন? একটু জোরে বলুন। রসুল আমেরিকার কথা বলেছেন, ইংল্যান্ড, জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, তুর্কি, থাইল্যান্ড, মিশর, বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীর অন্য অন্য কোন দেশের কথা বলেছে? কোন দেশটার কথা বলেছেন? একটু জোরে বলুন। কেন? চীন দেশে ইসলামিক শিক্ষা বেশি দেওয়া হয়, কোরআন হাদিসের শিক্ষা বেশি দেওয়া হয়, বুখারী শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ফিকা ফারায়েদের শিক্ষা বেশি দেওয়া হয়। যার জন্য রসুল বললেন না, না, না। তো কেন বললেন? আজ শুনে নেন আমার কাছ থেকে, সৌদি আরব থেকে চীনটা বহু দূর, সৌদি আরব থেকে চীনটা বহু দূর। রসুল চীন দেশটার দিকে আঙুল তুলে নিয়ে চীন দেশটার কথা বলে আপনাকে আমাকে এই বার্তা দিতে চাইলেন, পৃথিবীর এ কোণা থেকে যদি ও কোণায় যেতে হয়, যাও, শিক্ষা অর্জন করো। এ ভাইরা, এ পর্দার আলের মা বোনেরা, আমি তহা সিদ্দিকী আপনারা জোরহাত করে বলে যাই, সর্বপ্রথম আপনারা আপনাদের ছেলেদের ধর্মীয় শিক্ষা দেবেন, দ্বীনের শিক্ষা দেবেন, ধর্মীয় শিক্ষা দেবেন, দ্বীনের শিক্ষা দেবেন। তারপরে আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, প্রফেসর করুন, হাই স্কুলের হেডমাস্টার করুন, আপনি WBCS করুন, IPS করুন, IS করুন, ইসলামের কোনো বাধা নেই। আমার মেয়ে মাশাআল্লাহ, দোয়া করবেন, আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পবিত্র রমজান মাসে রোজা রাখে, আমার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত করে। আজকে আমার মেয়ে ডাক্তার হচ্ছে, ডাক্তার আমার মেয়ে। আপনার মেয়েকে আপনি ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, WBCS করবেন, IPS করবেন, IS করবেন। যদি মনে করেন আপনারা আপনাদের ছেলে মেয়েদের মানুষের মতন মানুষ করতে চান, তাহলে সর্বপ্রথমে ছেলে মেয়েদের ধর্ম শিক্ষা দেন। ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, ইংরাজির মধ্যে
কি পাবেন? আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমি একটা অমুসলিমকে কিভাবে ভালোবাসবো, কেমন ভাবে ভালোবাসবো, কিভাবে শ্রদ্ধা করব, ভূগোলে পাবেন না, বিজ্ঞানে পাবেন না, ইতিহাসে পাবেন না। আপনি হাদিসটা খুলে নেন, কোরআনটা খুলে নেন, পেয়ে যাবেন। আপনি বয়স্ক মানুষকে কিভাবে সম্মান দেবেন, বাচ্চা শিশুকে কিভাবে সম্মান দেবেন, আপনি আপনার মা বাপকে কিভাবে সম্মান দেবেন, আপনি আপনার শ্রোতাকে, আপনি আপনার শিক্ষককে কিভাবে সম্মান দেবেন, ছাত্রকে কিভাবে সম্মান দেবেন, আপনি ভূগোল, বিজ্ঞান, ইতিহাসের মধ্যে পাবেন না। কিসে পাবেন? কোরআন হাদিস, ধর্ম শিক্ষা থেকে। মনে রাখবেন, কষ্ট করে, মেহনত করে দিনের শিক্ষা আগে দেবেন। আমার একটা সংগঠন আছে, মুজাদ্দেদিয়া ওয়ানাথ ফাউন্ডেশন, এইটি বলি বিদায় নেব। মুজাদ্দেদিয়া ওয়ানাথ ফাউন্ডেশন, এই মাদ্রাসাকে অন্য মাদ্রাসার কমিটির লোকেরা ফলো করে শুনে রেখে দেবেন। আবার এই মাদ্রাসা অন্য মাদ্রাসার কমিটিকে ফলো করে, ওরা কিভাবে চালাচ্ছে সেইভাবে আমাকে চালাতে হবে, এরা কিভাবে চালাচ্ছে আমাকে সেইভাবে চালাতে হবে। একটা মসজিদ কমিটি আর একটা মসজিদ কমিটিকে ফলো করে, একটা ক্লাব আর একটা ক্লাবকে ফলো করে। আমার মুজাদ্দেদিয়া ওয়ানাথ ফাউন্ডেশন আমি খুললাম, প্রতি বছর আল্লাহ তাআলা এই 2 হাত দিয়ে 5 থেকে 6 কোটি টাকা আল্লাহ দান করান। 5 থেকে 6 কোটি, 99টা অ্যাম্বুলেন্স কিনেছি, সব হিন্দু মুসলিম লাগাই দিয়েছি। আল্লাহ করিয়েছেন, এটা আল্লাহ করিয়েছেন। আমি একটা কথা বললে আপনারা অবাক হয়ে যাবেন, জানি না আমার হিন্দু ভাইয়েরা আছে কি না, তাঁরাও আমার বক্তব্যটা শুনে আশা করি আমাকে ধন্যবাদ দেবেন। এই বাংলায় নয়, সারা ভারতবর্ষে একটা আশ্রম হচ্ছে বৃদ্ধা আশ্রম। কিসের আশ্রম বললাম? বৃদ্ধা আশ্রম। আমি একটানে 14-15টা বৃদ্ধা আশ্রম গেলাম। বিশ্বাস করুন, একটা যদি কেউ আমাকে দেখাতে পারেন, আমি বক্তব্য রাখা বন্ধ করে দেব। সারা ভারতবর্ষে যত বৃদ্ধা আশ্রম হয়েছে, একটা বৃদ্ধা আশ্রম কোনো মুসলমানরা করেছে কেউ দেখাতে পারবেন না। নাম্বার 2, 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে আমি গেলাম, গিয়ে কি দেখলাম? এই সমাজে যারা কলার তুলে বলে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমি ডাক্তার, আমি উকিল, আমি ইঞ্জিনিয়ার, আমি WBCS, আমি IPS, আমি IAS, আমি প্রফেসর, গিয়ে খুঁজে খুঁজে দেখলাম ওদের মা বাপগুলো বৃদ্ধাশ্রমে পড়ে আছে। ওদের মা বাপগুলো বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আমরা কি হিন্দু, কি মুসলমান, কি মুসলমান, কি হিন্দু, আমরা কি রিক্সা চালাই, ভ্যান চালাই, জন মজুরি খেটে খাই, আমাদের মা বাপগুলো কিন্তু বৃদ্ধা আশ্রমে নাই। নাম্বার 3 শুনবেন, খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। বলবো? জোরে বলবো। নাম্বার 3, খুদার কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, 14-15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে আমি তন্ন করে খুঁজলাম, যদি কোনো বৃদ্ধা আশ্রমে একটা মুসলমানদের মাকে দেখতে পাই, একটা মুসলমানদের বাপকে দেখতে পাই। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি 14-15টা বৃদ্ধা আশ্রমে গিয়ে একটা মুসলমানদের মাকে দেখতে পাইনি, একটা মুসলমানদের বাপকে দেখতে পাইনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, তাহা সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব, মাদ্রাসা ফাইজুল উলুম, নারায়ে তাকবীর। আমার বক্তব্য আপনারা বুঝতে পারলেন না? পারলেন না? আমরা আমাদের মা বাপকে বৃদ্ধা আশ্রমে কেন দিনি? ভাই শুনুন, আমরা মুসলমান, আমরা আমাদের মা বাপকে বৃদ্ধা আশ্রমে কেন দিনি? দিনই নয়, দিতে দেয়নি। কে দিতে দেয়নি? এই ধর্ম শিক্ষা, আল্লাহর কুরআন, আমার নবীর হাদিস। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে
বলুন সুবহানাল্লাহ। আমি পীরের ঘরের ছেলে, আমাকে যদি কেউ পীর বলে না আমার মাথা গরম হয়ে যায়। পীর এখন যে এসে বলতে আমি পীর বল, পীর কালানে কেষ্ট রুজান নামে খোঁজ নাই, ভাঁড় ভর্তি ছুলা। হ্যাঁ, আমাকে যদি কেউ পীর বলে মাথা গরম হয়ে যায়। পীর জাদা বলো ঠিক আছে, পীর জাদা বলো ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাই, কেউ মনে দুঃখ নেবেন না। এই পৃথিবীতে যত ধর্মগুরু থাকুক না কেন, হিন্দুদের যত পীর মোর্শেদ মুসলমানদের থাকুক না কেন, লিখে নেন সারা পৃথিবীর যত আল্লাহর ওলি আছে সবাই যদি আপনার আমার জন্য দোয়া করে 100 ভাগের মধ্যে 99 ভাগ ছন্দ রয়ে যাবে। কবুল হতে পারে নাও পারে, কবুল হতে পারে, জোরে বলেন, কবুল হতে পারে নাও পারে। লিখে নেন। তবে শুনুন, আপনার বাপ, আপনার মা, আমার বাপ, আমার মা যদি আপনার আমার জন্য দোয়া করে 100 ভাগের মধ্যে 99 ভাগ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। সবচেয়ে বড় পীর কে? জোরে বলুন, জোরে বলুন। তাহলে কি আপনারা পীরদের দরবারে যাবেন না নাকি? যাবেন। আল্লাহর ওলিদের দরবারে যাবেন নাকি? যাবেন। আমরা কেন যাই? কোরআনটা খুললে পেয়ে যাবেন, এই কারণে যাই। কোরআনের মধ্যে আছেন নবীন, সিদ্দিকিন, সোহাদা, সলিহিন। নবীন নবী গুণেরা, সিদ্দিকিন সত্যবাদীরা, সোহাদা শহীদানেরা, সলিহিন আল্লাহ সলে বান্দারা। এই 4টে দলকে আল্লাহ তাআলা 4 কোণায় না রেখে এক জায়গায় নিয়ে এসে কি বলছেন? ওয়াহাসুনা উলাইকা রাফিকা। এই 4টে দল আমি আল্লাহ আমার বন্ধু। বলুন সুবহানাল্লাহ, এর জোরে বলুন। আলেম যদি না হতে পারেন, আলেমদের সঙ্গে যোগাযোগ রাখবেন। পীর যদি না হতে পারেন, পীরদের সোহবতে থাকবেন। আতরওয়ালা যদি, আতরের দোকানদার যদি না হতে পারেন, আতরের দোকানের কর্মচারী হবেন, জীবন ধন্য হয়ে যাবে। আমি অনেক কিছু বললাম, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুধু আমার এই কারি সাহেব ভাই, খুব মহাব্বতের ভাই, আমি আবার বলছি এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। ইনশাল্লাহ আমি সবার সামনে কথা দিয়ে গেলাম, আমার চোখ পড়েছে মাদ্রাসায়, আমি ইনশাল্লাহ এই চোখ মাদ্রাসা থেকে ঘোরাবো না। ইনশাল্লাহ আপনারা সকলে লক্ষ্য রাখবেন। আল্লাহর কাছে দোয়া চাই আমাদের সকলের মতটা যেন আল্লাহ ইমানের সঙ্গে নসিব করে, বলুন আমিন। ইমানের সঙ্গে মত সবসময় জানি না কি হবে, কি আমাদের হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার কথাবার্তার মধ্যে, আমার বলার ভাবভঙ্গিমার মধ্যে যদি কোনো ভাই কষ্ট পান, দুঃখ পান, কিছু বলবেন? আচ্ছা, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। মাশাআল্লাহ, আমার কারি সাহেব ভাই বললেন এই নবীর ঘর, এটা কারি সাহেবের বাপের ঘর নেই, এটা আমার বাপের ঘর নেই। এটা কার ঘর? মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। একটু আপনাদের কাছ থেকে একটু খেদমতের জন্য বললেন। আমি মুসাফের মানুষ, আলেমদের জিজ্ঞাসা করলেন মুসাফেরের দোয়া আল্লাহ কবুল করে নেন। আমার হাতে আজকে কেউ 1,000 টাকা দেবেন? কেউ আছে? হাত তুলে বলুন, হুজুর আমি 1,000 টাকা আমি নবীর ঘরে দেবো। 1,000 টাকার ওসিলায় আল্লাহ আপনাকে লাখো টাকা দান করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে দেন। আর আব্বা মারা যায়নি, ইন্তেকাল করেছে। হ্যাঁ, দোয়া করছে আল্লাহ জান্নাতি করে, বলুন আমিন। হ্যাঁ, আল্লাহ কবুল করে, বলুন আমিন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। ভাই, যার কাছে নাই তাকে দিতে হবে না, তবে কার পকেটে আছে কার পকেটে নাই কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ ভালো জানেন। আমি ইয়েতে গেছিলাম, কি বলে, ব্যাঙ্গালোরে হসপিটালে, হাই রে হাই, হসপিটালে গিয়ে দেখি ভিড় আর ভিড়, 100-র মধ্যে 70% মুসলমান, আর মসজিদে গিয়ে দেখি 20 থেকে 22 জন। আমি তোদের আল্লাহ রোগ দেবে নাকি কাকে দেবে? হ্যাঁ, কাকে দেবে? আসুন 1000 টাকা আমায় দেন, যদি 1000 টাকা না দিতে পারেন 500 টাকা দেন, 500 টাকা যদি না দিতে পারেন 200 টাকা দেন, 200 টাকা যদি না দিতে পারেন 100 টাকা, 10 টাকা দেন, 10 টাকা যদি না দিতে পারেন, যে পয়সা ফকিরা দিলে ফেলে দেয়, 2 টাকা দেন। খালি হাতে কেউ যাবেন না, খালি হাতে কেউ যাবেন না। আমি হযরত রাবিয়া বাসরি হুজুরের নাম শুনেছেন? নাম শুনেছেন? হযরত রাবিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম বাবু? শেখ আবু রায়হান ভাই, আল্লাহ হালালুতে বরকত দেন, 1 লাখ টাকা দেবেন, আল্লাহ কবুল করে নেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। রায়হান ভাই বসো, তোমাকে একটা ছোট ঘটনা শোনাবো তোমার জন্য, বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ বস, কালে সেটা সরে যান, আসেন, এসো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আগামী 21, 22, 23 ফাল্গুন, 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা শরীফে আপনারা সবাই যাবেন, পবিত্র রমজান মাস পড়েছে। বছর রায়হান, মাশাআল্লাহ। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমার ভাইজানেরা 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, যার যেমন আওকাত দান করছে, আল্লাহ দানকে কবুল করে নেন, হালালতে বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন, চাষ আবাদে বরকত দেন। যারা কন্যাদায় আছে, আল্লাহ কন্যাদায় থেকে উদ্ধার করুন। যারা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছে, আল্লাহ মামলা মোকদ্দমা থেকে উদ্ধার করুন। ব্যবসায়ী বরকত দিন, চাষ আবাদে বরকত দিন। জানি না জানি না জানি না কে কি আশা নিয়ে দিচ্ছে, আল্লাহ আল্লাহ আপনি দয়া করে রহমত করে দয়া করে কবুল করে দিন। আয় আল্লাহ, আমার ভাইজানেরা যার যেমন আওকাত দিচ্ছে, আল্লাহ দানকে কবুল করে নিন। যদি 10 টাকা থাকে 10 টাকাই দেন, 2 টাকা থাকে 2 টাকাই দেন, 1 টাকা থাকে 1 টাকাই দেন। সব দোয়া করছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পিরজা তোহা সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। দ্বীন ইসলাম। ভাই আপনারা উঠে যান না, প্রোগ্রাম তো শুরু হলো এখন। এখন আমাদের বাচ্চাদের পাগড়ি হবে, আপনারা উঠে যান না, বসেন। এই টুপি টাকার পড়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। হাতে হাতে নেই। এরা আমাকে এই এলাকা থেকে বহুত ফোন গেছে, আমার সব মহব্বতের লোক প্রচুর এসেছে, প্রচুর আলহামদুলিল্লাহ ফোন করেছে, বলে হুজুর আপনি কখন যাবেন? আমি অমুক সময় যাবো। আর দেখি সব হাজির হয়েছে। হিফজের ছাত্ররা এসো, হিফজের ছাত্ররা চলে এসো সবাই। আমাদের আত্মীয়রা পাগড়ি হবে, তাড়াতাড়ি পাগড়ি। হিফজের ছাত্ররা সবাই চলে এসো। ভাই আমাদের ছাত্রদের পাগড়ি হবে, আপনারা সবাই বসুন। আপনাদেরকে একটা গিফট দেওয়া হবে। আপনাদের কাছে পয়সা নিয়েছে, গিফট দিতে পারি না। আজকে 34টা গিফট দেবো ইনশাল্লাহ। 34টা হাফেজ এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে। এই 34টা হাফেজ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ভাইজানেরা যার যেমন আওকাত দান করছে, আল্লাহ দানকে কবুল করে দিন, হালালে বরকত দিন, রুজি রোজগারে বরকত দিন, চাষ আবাদে বরকত দিন, ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আল্লাহ রহমত করে দয়া করে কবুল করে নিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের কামনা খানে কাবা না দেখাইয়া মৃত্যু দিবেন না, বলুন আমিন। মাশাআল্লাহ, কি নাম? মুফতি হাফিজুর রহমান ভাই আমার এই মাদ্রাসায় 1 লাখ টাকা দান করার নিয়ত করল। আল্লাহ নিয়তকে পুরা করে দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। ও কারি সাহেব দুলাভাই সালামু নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাও বাবু,
কিরে বসুন, যাদের দেওয়া হয়ে গেছে বসুন, বসুন, যাদের দেওয়া হয়ে গেছে বসে পড়ুন। মাশাআল্লাহ। কি নাম? সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন ভাই 10,000 টাকা। নারা তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আজহার ভাই কই? জিনিসপুর আজহার কই? আজহার ভাই জিনিসপুর কই? আসেন, তাড়াতাড়ি আসেন। লোটাস ভাই বসেন, বসেন, এসো বাবু। দোয়া করছি, দেরি করবেন না। আমার আজকে কালকেও 24 পাড়ায় যেতে হবে। হ্যাঁ, রোজ রোজ। এসো বাবু। মাশাআল্লাহ। রিপন ভাই 20,000 টাকা। কি নাম? রিপন ভাই কই? ও রিপন ভাই কোথায়? মাশাআল্লাহ 20,000 টাকা। আল্লাহ কবুল করে বলুন আমিন। নারা তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি এই যে ভাই প্রথমে 1 লাখ টাকা দিল, এনাকে বসে একটা কথা বলি, আপনারা শুনেলেন। হাজরাতে রাবিয়া বাসিরা, এই তাড়া মারবে না ভালো। এই যে চেয়েছি তো আমরা মরিছি। আমাদের মুসলমান এরা যে এই উত্তেজিতটা হওয়া বন্ধ করো। আমি আদর্শ নিয়ে বলছিলাম না, মাথা গরম করে যদি মরেছ। কথা বুঝছেন না? এই কচি বস, এই কচি বস। হাজরাতে রাবিয়া বাসিরি রহমতুল্লাহ আলাইহা, উনি সকালবেলা শুনছেন রুটি খেতে বসেছেন। এই যারা দান করলেন তারা শোনেন, রুটি খেতে বসেছেন। কটা রুটি? 2টো। কটা রুটি? 2টো। একটু আস্তে, এক মিনিট। কটা রুটি? 2টো খেতে বসেছেন। এমন সময় একজন গরিব অসহায় বিধবা, তার বাচ্চা একটা পা পাড়া ছেলে গেলে কোলে করে নিয়েছে, মা আমাদের দুজনের কিছু খাওয়া হয় না, খেতে কিছু সাহায্য করো। হাজরাত রাবিয়া বাসিরি করলেন কি, সঙ্গে সঙ্গে 2টো রুটি তুলে দিলেন, 2টো রুটি দিয়ে দিলেন, দিয়ে বসে আছেন, অপেক্ষা করছেন। হঠাৎ দেখা যায় একজন এসে হাজির। এক ব্যক্তি একজনের হাতে 20টা রুটি দিয়ে পাঠিয়েছে। উনি নিয়ে আসতে খিদে পেয়ে গেছে। উনি করেছে কি, রাস্তায় বসে 2টো রুটি খেয়েছে। থাকে কটা? 18টা। হাজরাত রাবিয়া বাসিরির কাছে রুটি পাঠিয়ে দিলেন। হাজরাত রাবিয়া বাসির বললেন গুনো দেখে 18টা। উনি বললেন রুটি নিয়ে চলে যাও, রুটি নিয়ে চলে যাও। বলে আপনাকে পাঠিয়েছেন? বলে এই রুটি আমার নাই, যাও নিয়ে যাও। বলে আপনাকে পাঠিয়েছেন, আপনার নাম ধরে পাঠিয়েছেন। বলছে এই রুটি আমার নাই, নিয়ে যাও। রুটি ফিরিয়ে দেওয়া হলো। যে রুটিটা নিয়ে এসেছেন তার হাতে দেওয়া হলো। সে আবার চলে গেছে যে রুটি পাঠিয়েছে তার কাছে। কি হলো? বলে রুটি উনি নেয়নি। কেন? বলে গুনে দেখছে 18টা। বলছে আমি তো 18টা রুটি দিইনি, আমি তো 20টা রুটি দিছি, 2টো কম হলো কেন? বললো আমার রাস্তায় খিদে পেয়ে গেছিল, আমি 2টো খেয়ে নিয়েছি। উনি ওর সঙ্গে আরও 2টো দিলেন। বলে আর খাবি না, যা দিয়ে আই। রাবিয়া বাসিরির কাছে 20টা রুটি হাজির হয়ে গেল। রাবিয়া বাসিরি বলুন গুনে দেখে 20টা। বলে এই রুটিটা আমার, এই রুটি আমার, রাখো। বলে আপনি এত এর আগে নিলেন না, এখন নিচ্ছেন? বলছে আমার আল্লাহ মিথ্যা কথা বলেনি। বল সুবহানাল্লাহ, এটা জোরে বলবেন তো। আমার আল্লাহ মিথ্যা কথা বলেন। আমার আল্লাহ বলেছেন যে এক দান করে আমি আল্লাহ তাকে 10 দিয়ে থাকি। এটা জোরে বলুন। অর্থাৎ 2টো রুটি বিনিময়ে কটা? 20টা। আজকে আমার ভাই 1 লাখ দিয়েছে, আল্লাহ এই ভাইকে 10 লাখ দেবে ইনশাআল্লাহ। 1 টাকা দিয়েছেন, আল্লাহ 10 টাকা দেবে। 100 টাকা দিয়েছেন, 1000 টাকা দেবে।
আল্লাহর উপর একই রাখবেন। হারামে হরকত, হালালে বরকত। আমার আর একটা ভাই, কি নাম, পিয়ারালি ভাই, 1 লাখ, হ্যাঁ উনি বলছে 1 লাখ টাকা। আমার পিয়ারালি ভাই, আমার খুব মহাব্বতের ভাই, মেদিনীপুর থেকে এসেছে। আল্লাহ কবুল করলেন, বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে, আর কেউ আছে বলবেন? হ্যাঁ, টাইম চলে যাচ্ছে, বলুন। প্রশাসনের মানুষ সব দাঁড়িয়ে আছে, বুঝলেন তো, আমাকে যেতে হবে। শুধু এখানে নয়, রাস্তার মোড়ে মোড়ে সব দাঁড়িয়ে আছে, আমাকে যেতে হবে। এই যে প্রশাসন দিয়েছে না, ওই ক্যাটাগরি সিকিউরিটি আমাকে দিয়েছে। কে দিয়েছে? মমতা ব্যানার্জি। কেন ভাই? আমি একটু মমতা ব্যানার্জির দালালি করি। অনেকে বলে আমি নাকি দালালি করি। প্রথম যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে, আমাকে বললো, পীর সাহেব আমি আপনাকে সিকিউরিটি দিতে চাই। আল্লাহ সাক্ষী, মিথ্যে বলি না। আমি বললাম আমার সিকিউরিটির দরকার নাই, আমার সিকিউরিটি আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। আমি ওনাকে বললাম, আপনি সিকিউরিটি দিয়ে আমার কী করবেন? মহাত্মা গান্ধীকে কে মেরেছে? হ্যাঁ, ইন্দিরা গান্ধীকে কে মেরেছে? রাজীব গান্ধীকে কে মেরেছে? নিলাম না। আজ থেকে 4 বছর আগে ফের বললো, পীর সাহেব আমি বলছি আপনি সিকিউরিটি নেন। আমি বললাম দেন, দেন। উনি বললেন, আপনি তখন বললেন নেবেন না, এখন দিচ্ছেন। আমি শুনুন, আমি ফুরফুরার পীর, যিনি ভারতের 2য় মুসলিম তীর্থভূমি, পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির লাইভ হিস্ট্রি খুলে দেখলাম, ব্রিটিশ সরকার তানাকে সিকিউরিটি দিয়েছিল। ব্রিটিশ সরকার এই যে সিকিউরিটি দিয়েছে না, শুধু আমাকে দিয়েছে আর আমার হিন্দু ভাইদের মহারাজ তানাকে দিয়েছেন। ভারত স্বাধীন হবার পর থেকে এই সিকিউরিটি যদি কোনো ধর্মীয় গুরু, কোনো মুসলমান যদি পেয়ে থাকে, সেটা আমি পেলাম। এতে আপনারা খুশি না ব্যথিত? এটা জোরে বলুন না, এটা হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। আমি যখন সিকিউরিটি নিয়ে যাই না, কিছু হিংসুক মুসলমান দাতা দান করে, বকিলের বুক ফাটে। আবার কিছু কিছু মুসলমান বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যখন যদু মধু যাচ্ছে, তখন মুসলমান আমাদের কিছু কিছু আছে না, কুত্তার খসলত। আপনি 2 তলা বিল্ডিং করবেন, 5 থেকে বলে গুল দেবে, কার ঝেড়ে নিয়েছে, কার মেরে নিয়েছে, কার ঝেড়ে নিয়েছে, কার মেরে নিয়েছে, বলবে না? বলবে না? হ্যাঁ, এটা আমাদের খসলত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুনুন, দালালি যদি করতে হয়, দালালি যদি করতে হয়, আল্লাহ রসুলের জন্য দালালি করব। আমি মমতা ব্যানার্জি বুঝি না, বুদ্ধদেব বুঝি না, আমি অদ্বৈত বুঝি না। আমি আমার কওমের হকটা আমার দরকার, আমার কওমের অধিকার আমাকে বুঝে দিতে হবে। সিপিএম কংগ্রেস আমাদের ইউজ করেছে, সিপিএম ইউজ করেছে, আর ও যদি ইউজ করে ছেড়ে কথা হবে না, বলুন ইনশাআল্লাহ। এর জোরে বলুন। আমি যখন হাঁক মারবো আপনারা আওয়াজ দেবেন, এর জোরে বলুন। না সিপিএম কংগ্রেস দেখবেন? হ্যাঁ, নিজেদের অধিকার বুঝে নেবার জন্য হাঁক দিলে আওয়াজ দেবেন। সকালে চিল্লে বলুন, সকালে 2 হাত তুলে দেখান, একবার দেখে যাই এখান থেকে। নারে তাকবীর! এ হাত কি হাত, আল্লাহই জানে। এ হাত কি হাত ভাই। যখন আপনাদের হাত দেবো, আর 5 থেকে 6 কিলো গম দেবে, 6 কিলো আটা দেবে, ব্যাস আমরা 6 কিলো গমই শেষ। তবে এই সরকার ক্ষমতায় আসার পরে কিছু না হলো অল্প কিছু উন্নতি হয়েছে না? হয়নি? দালালি করছে না, বেঈমানের মতন কথা বলবেন না। যদি এই সরকার এসে বলে মুসলমানদের জন্য 99% কাজ করে দিচ্ছি, আমি বলবো মিথ্যা বলছে, একদম মিথ্যা বলছে। আর যদি কোনো মুসলমান বলে এই সরকার মুসলমানদের কিচ্ছু করে না, আমি তাকেও বলবো মিথ্যা বলছে। আগেতে আমরা যখন বাড়ি ঢুকতাম,
লুঙ্গিটা হেঁটোর ওপর তুলে নিয়ে বাড়ি ঢুকতাম না, কাদা ছেনে ছেনে। এখন ঢুকতে হয়, সত্যটা বলতে হবে। তবে তবে এ সরকার আমাদের ফাঁদে ফেলে রেখে দিয়েছে, এ সরকার আমাদের ফাঁদে ফেলে রেখে দিয়েছে। সময় আসলে আমরাও ফাঁদে ফেলবো। এ সরকার সামনে বিজেপিকে রেখে দিয়ে আমাদের যদি মনে করে ডলবো, ডলে যাও, সময় আসলে আমরাও ডলবো। ঠিক না বে ঠিক? জোরে বলুন। সময় আসলে আমরাও ডলবো, কিচ্ছু করার থাকবে না। তবে নেই মামার চেয়ে কানা মামা ভালো। যাক, আমি এবার বিদায় নিই। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাকে আমার প্রতি অসন্তুষ্ট হবেন না। যদি ভুল বলে আপনারা মাফ করে দিচ্ছেন তো, কারণ মানুষ মাত্র ভুল হয়ে থাকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই মিলে একটু আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमत कलाम। आप लोग जिसका बंदा है हम उसी का गुलाम। एक बार जोर से तकबीर दिन, नारे तकबीर। ফুরফুরা শরীফ থেকে এসে এই আল্লাহ একবার ধ্বনি শুনবো, এটা আমার লজ্জা লাগছে। আল্লাহ একবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান। মাইকে যখন সাউন্ড বেড়ে যায় কি করে? কু ক্যা করে না, করে না? হ্যাঁ, আর আমাদের যখন সাউন্ড বেড়ে যাবে, তাই কি না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা মুসলমান কত সানা দেখছেন, সবাই কিন্তু জবান খোলে না। আল্লাহ দোহাই দিয়ে বলছি, এই আল্লাহ একবার বলতে গিয়ে যদি হার্ট অ্যাটাক করে মরে যান, বিশ্বাস করুন, আমার বিশ্বাস, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত না দিয়ে থাকতে পারবেন না। এ যা তকবীরের আওয়াজ সামিয়ানার ওপরে যায়নি। আজকে এই মজলিস থেকে আওয়াজ তুলতে হবে যেন আল্লাহর আরশে আজিমে গিয়ে পৌঁছায়। নারে তাকবীর। ভাই কিছু আবার চালু মাল, কাতলা মাছের মধ্যে হাঁ করে ছেড়ে দিল। কি খাতারনাক মুসলমান আমরা আছি, জানিয়ে দিতে হবে। নারে তাকবীর। এই দিক দিয়ে আওয়াজ নেই, সবাই দেন নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ হিজবুল্লাহ। আমি বলবো জয় ইসলাম, জয় ইসলাম। কি বললাম? জয় ইসলাম। জয় ইসলাম মানে কি? ইসলাম মানে কি? শান্তি। জয় ইসলাম, শান্তির ইসলাম। আপনারা, আমি ছেড়ে দিলে আপনারা বলবেন জয় ইসলাম, জয় ইসলাম। সবাই জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম। নারে তাকবীর, নারে তাকবীর। জয় ইসলাম, জয় ইসলাম। কিসের ধ্বনি বুঝতে পারছেন? হাম কিসি সে কম নেই। হ্যাঁ, একটা আঙুল দেখালে আমরা দুটো আঙুল দেখাতে পারি, কিন্তু আমরা দেখাইনি। কারণটা কি? আমরা দেশের আইনকে সম্মান দিই। আমরা সবসময় সম্প্রীতিকে ভালোবাসি। বেশি যাচ্ছি, বেশি যাবো। ভাই ব্রাদারান ইসলাম, বড় খুশির বিষয়। প্রথম বছর মরিগ্রামে এই বছর দাওরায় হাদিস পর্যন্ত হয়েছে, বুখারী শরীফ মোকাম্মাল হয়েছে, পরিপূর্ণ হয়েছে। আমাদের ভারতবর্ষে